আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি রাজু আহমেদ। তো আমি আজকে আপনাদেরকে দেখাবো যে আসলে গাড়ির ইঞ্জিন অয়েল কিভাবে চেক করে, অথবা ব্রেক অয়েল কিভাবে চেক করে, অথবা আমাদের গ্যাসের মিটার কোথায় থাকে, অথবা আপনার রিলি কোথায় থাকে, ফিউজ কোথায় থাকে, এবং আপনার হরেন মানে কোন কারণে বাজে না, এবং এয়ার ক্লিনার ফিল্টার কিভাবে চেঞ্জ করতে হয়, অথবা আপনার মাউন্টেন অথবা আপনার কোলেন পানি কিভাবে দেখতে হয়, অথবা আপনার যে ইয়ার যে গ্লাসে যে পানিটা থাকে এটা পরিপূর্ণ আছে কিনা। তো আমি আপনাদেরকে এই ভিডিওতে প্রত্যেকটা দেখাই দেবো। তো বন্ধুরা, আগে আমরা দেখবো হচ্ছে আপনার মোবিল ঠিক আছে কিনা, যেটা আর কি ইঞ্জিন অয়েল লেখা আছে এখানে। ইঞ্জিন অয়েল, এই যে একটা গ্যাস, এই যে বিবিটিআই ইঞ্জিন, তো এই এখানে হলুদ কালারের গ্যাসটা দেখা যেতেছে। তো আমরা প্রথমত গ্যাসটা চেক করব। তো এখানে আপনার ফুল নাই, এই যে একটা ছোট একটা কালো দাগের মতো আছে, এটা আপনার হচ্ছে ফুল। আর যদি এর কম থাকে তাহলে আপনার শর্ট আছে। আর যদি কখনো কিন্তু এটার ওভার দিবেন না, ওভার দিলে কি হয়, আপনার কালো ধোঁয়া মারতে পারে, অথবা আপনার গড়র গড়র আওয়াজ করতে পারে, ভাইব্রেশন হইতে পারে, বিভিন্ন রকমের সমস্যা দেখা দেয়। তো তারপর তো আমরা ব্রেক অয়েল চেক করবো। ব্রেক অয়েলটা কিন্তু এটা কিন্তু একটা ড্যাশবোর্ড, এই ড্যাশবোর্ডের নিচে কিন্তু এই সাদা ব্রেক অয়েল দেখা যায়, এখানে লেখা আছে ম্যাক্স। এই ম্যাক্স পর্যন্তই দিতে হবে। আর যদি আমরা বেশি দিই তাহলে কিন্তু আপনার এখান থেকে ওভার হয়ে পড়তে পারে। আর যদি কম হয়, এই ম্যাক্সের যদি নিচে যায় তাহলে কিন্তু ক্ষতি হতে পারে। ক্ষতিটা দেখা যায় কি, যে অনেক সময় আপনার যখন আপনার ওই যে মাস্টার সিলিন্ডার আমরা যখন ব্রেকে পাড়া দিই, তখন কিন্তু মাস্টার সিলিন্ডার আর তারপর যে বুস্টারটা থাকে এর থেকে কিন্তু মানে অনেকটা ব্রেক অয়েল ভিতরে যায়, তখন শর্ট পড়লে কিন্তু ব্রেক মিস হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। তো এদিকে আপনারা খুব কেয়ারফুল থাকবেন। তারপরে তো আমরা চেক করবো হচ্ছে রেডিওটার, রেডিওটারে পানি আছে কিনা। এই দেখেন, এটা হচ্ছে রেডিওটার মুখা। তো আমরা এখানে চেক করবো যে আমাদের পানি বেশি আছে কিনা। যদি কম থাকে তাহলে কিন্তু আমরা অবশ্যই দিব। আর হ্যাঁ, এটা কিন্তু গরম অবস্থায় কিন্তু খোলা যাবে না, খুললে কিন্তু আপনার এই যে হিট হিট হওয়ার সময় কিন্তু বলকানি এটা আমাদের মুখে উঠতে পারে, তাহলে কিন্তু আমার মুখ পুড়ে যাওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। তারপর আমরা এটা দেখবো, এই দেখেন এখানে কিন্তু পানি কম আছে। আর এই যখন আমাদের ক্যাপটা যায়, এবং মানে এই যে রেডিওটার ক্যাপ আছে, এই ক্যাপটা কিন্তু নষ্ট হয় গাড়িতে কোলেন ব্যবহার মানে করার না কারণ, মানে যে আমরা অনেক সময় কি আমরা মানে এই যে এই রেডিওটারটা আছে, রেডিওটার কি নর্মাল পানি ঢালি, সাদা পানি ঢালি। তো এই সাদা পানির কারণে কিন্তু আপনার এইখান থেকে কিন্তু নষ্ট হয়ে যায়। নষ্ট হলে কিন্তু আপনার এই যে কোলেন থাকে, এই কোলেনটা কিন্তু বের হয়ে যায়, অথবা যে পানিটা থাকে। তো আর এর যে স্পার ট্যাঙ্কিটা আছে, তো স্পার ট্যাঙ্কিতে কিন্তু আমরা পানি দিব। এই দেখেন, এখান থেকে কিন্তু আপনার সোজা এখান থেকে টানবে। তো এখানেও পানি কম আছে। যদি পানি আপনাদেরটাও কম থাকে তাহলে অবশ্যই পানি দিবেন। আর পানি যদি না দেন, আপনার ইঞ্জিন হিট হতে পারে, অথবা ইঞ্জিন সিজ হওয়ার বেশি সম্ভাবনাটা বেশি থাকে আর কি। আর আরো তো আপনারা দেখবেন হচ্ছে আপনার এয়ার ক্লিনার ফিল্টারটা কিন্তু এই জায়গা, আপনারা এয়ার ক্লিনার ফিল্টার কিন্তু খুব সহজেই খুলতে পারবেন। এখানে লক আছে, এখানেও লক আছে। তারপরে তো আপনারা এই যে টার্মিনাল আছে, যে টার্মিনাল অনেক সময় কি হয়, যে আপনার টার্মিনালের যদি লুজ কালেকশন থাকে, অথবা যদি কার্বন বসানো থাকে, তাহলে কিন্তু অনেক সময় স্টার্ট নেয় না। তো সেই ক্ষেত্রে কিন্তু আপনারা এটা ভালো করে দেখবেন। আর এখানে যদি আপনার কার্বন বসে, তাহলে কিন্তু আপনি একটু গরম পানি দিলে কার্বনটা কিন্তু চলে যাবে। তো দেখেন, দুইটা টার্মিনাল, নেগেটিভ আর পজিটিভ। এখানে যদি আপনি তার অথবা ল যদি ছড়ান, তাহলে কিন্তু আপনার ব্যাটারিটা বাস্ট হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তারপরে তো আমরা দেখবো হরেন। অনেক সময় দেখা যায় কি, যে হরেন গুলো কিন্তু বাজে না। যদি দুইটা যদি না বাজে, তাহলে ভাববেন যে ফিউজ গেছে। তো ফিউজ বক্স কিন্তু এই একটা। আর আপনার ওই যে ড্যাশবোর্ডের নিচে আপনার যেখানে এসি কেবিন ফিল্টারটা যেখানে থাকে, এসি ফিল্টার ওখানে কিন্তু ভিতরে দেওয়া আছে। তো ওটা চেক করবেন। তো তারপর তো আপনারা এই যে ক্লিপ দেখবেন, ক্লিপ অনেক সময় লুজ কালেকশনের কারণে কিন্তু আপনার হরেন নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। এই যে একটা হরেন, এই একটা হরেন। তো অনেক সময় আপনারা হরেন ক্লিপ আপনার চেঞ্জ করবেন, ধরেন 6 মাস বা 2 মাস পর পর কিন্তু আপনার হরেন ক্লিপটা চেঞ্জ করবেন। তারপর আপনারা যেটা চেঞ্জ করবেন, এই যে ফিউজ যখন চেঞ্জ করবেন, অথবা দেখবেন ফিউজ বক্সটা কিন্তু এই সাইডে। তো আমি দেখাই, এই যে লক আছে। তো এটা হচ্ছে ফিউজ বক্স। এখানে আপনার 10 নাম্বার, 20 নাম্বার অথবা 30 নাম্বার কিন্তু ফিউজ আছে। আর এখানে কিন্তু আপনার বড় ফিউজ গুলো আছে, এই যে এখানে বড় ফিউজ আছে, আর ভিতরে কিন্তু আপনার বড় ফিউজ গুলো আছে। তো আপনারা কিন্তু এটা, আর যদি আপনারা না বোঝেন যে হরেনের ফিতা মানে ফিউজ কোনটা, তাহলে কিন্তু এই বক্সে লেখা আছে, দেখেন সব কিছু এখানে লেখা আছে, এই যে হরেন ফিউজ। তো আপনারা 10 নাম্বার ফিউজটা চেক করবেন। তারপরে তো আপনারা দেখেন এইভাবে লাগাবেন। তারপরে তো আপনারা চেক করবেন, এই যে আপনার ওয়েপারের যে পানিটা আর কি থাকে, ওয়েপারের পানিটা কিন্তু এখানে, এই দেখেন
এখানে যে টাঙ্কির মুখটা কই, এই যে মুখটা আছে, এই যে মুখটা আছে, এখানে দেখেন শুধু পানি দেওয়া আছে। তো পানি দেওয়ার সাথে কিন্তু আপনি এখানে অনেক সময় দেখা যায় কি যে আমরা ওই যে ভিম পাউডার অথবা রিন পাউডার অথবা আপনার সার্ফ এক্সেল এগুলো দিয়ে কিন্তু গাড়ির মানে এই যে টাঙ্কি আছে এই টাঙ্কিতে দিই, দেওয়ার পর কিন্তু গ্লাসে দিই। অনেক সময় গ্লাস কি হয় আপনার ওই যে হুইল পাউডারে যদি কোনো একটা কণা থাকে তাহলে কিন্তু আপনার ওরা হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে, গ্লাসটা নষ্ট হওয়ার বেশি থাকে এবং কিন্তু পিচ্ছিল হয় না। তো অনেক সময় দেখা যায় কি আপনারা যখন এটা করবেন তখন কিন্তু আপনি শ্যাম্পু ব্যবহার করবেন, আর যদি শ্যাম্পু ব্যবহার না করেন তাহলে কিন্তু আপনার গ্লাস নষ্ট হওয়ার বেশি সম্ভাবনাটা থাকে। তারপরে তো আপনারা চেক করবেন এখানে কিন্তু বেল আছে, ফ্যান বেল। এই ফ্যান বেল যদি ঘটর 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 আওয়াজ করে তাহলে কিন্তু আপনার ফ্যান বেল দেখতে হবে এবং চেঞ্জ করতে হবে। তারপরে তো আপনি চেঞ্জ করবেন যখন আপনার হরেন, আমি আবার বলি যদি আপনার হরেন যদি না বাজে তো সেই ক্ষেত্রে কিন্তু আপনি যদি আপনার ডানে বামে নিলে কিন্তু হরেন বাজে না। অনেক সময় দেখা যায় বামে নিলে মানে স্টারিং ঘুরাইতেছেন আপনার বাজতেছে না হরেন। তো অবশ্যই এটা খেয়াল করবেন এবং আপনি মেকানিকের কাছে নিয়ে যাবেন। তো ওখানে কিন্তু হরেন ফিতা থাকে, ওই হরেন ফিতাটা আপনার অনেক সময় নষ্ট হয়ে যায়। তো বন্ধুরা আপনারা এগুলো সবকিছু খেয়াল রাখবেন। গাড়ি সম্পর্কে যদি আপনারা আরো ভিডিও চান তো এই ভিডিওগুলো আমার এই ভিডিওতে পাবেন, অটো কেয়ার টিপস। এখানে আপনার গাড়ি সম্বন্ধে বিভিন্ন রকমের টিপস দেওয়া আছে। তো আমি আরো ভিডিও মানে করব, তো আপনারা সবাই দেখবেন। আর মানে আরো যে গাড়ির যে মানে ড্যাশবোর্ড বলেন বা ভিতরে বলেন অথবা মানে এভরিথিং গাড়ির যত কিছু আছে আমি আপনাদেরকে দেখাবো। তো আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন।